জব কার্ডধারীদের জন্য খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে শুরু হতে চলেছে 100 দিনের কাজের প্রকল্প। যেখানে পূর্বতন সরকারের জামানায় 100 দিনের কাজ হতো, সেখানে এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর 100 দিনের কাজে 125 দিন করে দেওয়া হয়েছে। তো এই 100 দিন বা 100 দিনের 25 দিনের কাজে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি ঘোষণা দেওয়া হয়েছে। আজ থেকে প্রত্যেকটি গ্রামে গ্রামে শুরু হচ্ছে এই নয়া প্রকল্প, অর্থাৎ আজ 1 জুলাই আজ থেকেই 100 দিনের কাজের প্রকল্প শুরু হচ্ছে প্রত্যেকটি গ্রামে গ্রামে এবং অঞ্চলে অঞ্চলে এই কাজের সুবিধা দেওয়া হবে বিশেষ। তো কি কি সুবিধা দেওয়া থাকছে, কত টাকা করে দিনে মজুরি দেওয়া হবে, কাদেরকে এই কাজের প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে এবং সবাইকেই এই কাজ আপনারা করতে পারবেন কিনা, রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আজকের এই ভিডিওতে জানাবো সমস্ত কিছু। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কি বলা হয়েছে। গ্রামীণ কর্মসংস্থানের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে সরকার। আজ 1 জুলাই থেকে রাজ্যে চালু হচ্ছে নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভিবিজি রামজি, অর্থাৎ ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। গ্রামীণ মনরেগার পরিবর্তে কার্যকর হবে নতুন এই প্রকল্প। রাজ্যের সমস্ত ঘোষিত গ্রামীণ এলাকায় এটি চালু হবে। কি কি সুবিধা থাকছে এই প্রকল্পের মাধ্যমে, রাজ্যের উপভোক্তারা কোন কোন সুবিধা পেতে চলেছেন। জানা গিয়েছে এই প্রকল্পে যোগ্য প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে 125 দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। প্রায় 2.56 কোটি জব কার্ডধারী এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন। কেন্দ্র রাজ্যের 60 এবং 40 অনুপাতে প্রকল্প কার্যকর হবে। কেন্দ্র দেবে 8,508 কোটি টাকা এবং রাজ্যের অংশে 5,672 কোটি। কাজের আবেদন করার 15 দিনের মধ্যে কাজ দিতে হবে, না হলে বেকার ভাতা, মজুরি দেরি হলে ক্ষতিপূরণও মিলবে। স্বচ্ছতা নিশ্চিত করতে সামাজিক নিরীক্ষা, বায়োমেট্রিক উপস্থিত, জিও ট্যাগিং বা ডিজিটাল মনিটরিং বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি মরশুমে 7 দিন নো ওয়ার্ক পিরিয়ড থাকবে, সেই সঙ্গে সমনির্ভর কাজকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থাৎ গতকাল এই মর্মে জারি করা এক নির্দেশিকায় প্রসঙ্গত এদিন আদিবাসীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জয় জোহার ভাতা ও আরও 500 টাকা বাড়ানোর ঘোষণা করেন তিনি। আদিবাসী এলাকার উন্নয়নের জন্য 350 কোটি টাকা প্যাকেজের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি হস্টেলে যেসব আদিবাসী ছাত্ররা থাকেন তাদের খাদ্য ভাতা 3,300 টাকা করা হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চল দপ্তরে 1200 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে রাজ্যের উপভোক্তারা পূর্বতন সরকারের জামানায় 100 দিনের কাজ পেতেন, সেখানে মোদিজি গ্যারেন্টিতে 125 দিন করে দেওয়া হয়েছে এবং তার জন্য 2.56 কোটি জব কার্ডধারী এই প্রকল্পে উপকৃত হতে পারবেন বলে রাজ্য সরকারের মধ্যে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এই টাকাটি 100 দিনের 25 দিনের কাজের যে টাকা সেটা 60 এবং 40 অনুপাতে দেওয়া হবে এবং কেন্দ্র রাজ্য উভয় অনুপাতেই কিন্তু এই টাকাটি দেওয়া হবে রাজ্যের মানুষদেরকে। তো এবার এখানে কত টাকা করে দেওয়া হবে, কিভাবে বায়োমেট্রিক উপস্থিতি এবং জিও ট্যাগিং বা ডিজিটাল মনিটরিং করা বাধ্যতামূলক করা হয়েছে এবং এই সঙ্গে প্রত্যেকটি উপভোক্তা তাদের নিজের যাতে টাকা পায় সুবিধা মতো, এই জন্য ডিভিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা রাজ্য সরকার ট্রান্সফার করার কথা ঘোষণা করেছেন।